আজকে আমি আপনাদেরকে মটন গ্রেভি বানিয়ে দেখাবো আর খুবই কম সময়ে চটজলদি কীভাবে বানাবেন সেটাই দেখুন। আর এই মটনটা আমি একদমই টক দই ছাড়া বানাচ্ছি। তো দেখুন, প্রথমে কড়াই দিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি প্রথমে সর্ষের তেল। তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু বড় বড় কেটে নিয়েছি আলুগুলো একটু ভেজে নেব। আর এখানে আমি নুন হলুদ কিছুই ইউজ করিনি, শুধুই আলুটা লো ফ্লেমে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু তেজপাতা, গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ঙে। তারপরে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে ভালো করে প্রথমে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটোটাও একটু নাড়িয়ে চাড়িয়ে যতক্ষণ না সফট হয় ততক্ষণ ভেজে নেব। তো দেখুন, টমেটোটা আমার ভালোভাবেই সফট হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। আদা রসুন কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা আমার ভেজে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল সেপারেট হচ্ছে। তো লো ফ্লেমে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে মশলাটা ভেজে নিচ্ছি। এখানে আমার প্রায় 5 মিনিট মতো লেগেছে মশলাটা ভাজতে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবারও মশলাটা 3 থেকে 4 মিনিট মতো ভেজে নেব। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবারও মশলাটা কষিয়ে নেব। তো মশলাটা ভালোভাবে কষে গেলে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে ভালো করে আমার মাংসটা টাইম নিয়ে প্রায় 10 মিনিট মতো আমি মাংসটা কষিয়েছি। আর এখানে অবশ্যই মাংসটা ভালো করে কষাতে হবে। যদিও আমি মাংসটা প্রেসার কুকারে রান্না করব, তো অবশ্যই মাংসটা মাস্টলি কষাতেই হবে সুন্দর করে। তো দেখুন, মাংসটা থেকে ভালোভাবে তেল সেপারেট হতে শুরু করেছে আর মাংসটা আমি অনেকক্ষণ ধরে কষিয়েছি, 10 থেকে 15 মিনিট ধরে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল, আর এই জলটা একটু হালকা গরম করেই আমি দিয়েছি কড়াইতে। জলটা দেওয়া হয়ে গেলে এবার আমি এটাকে কুকারে ঢেলে নেব। একটা হাতার সাহায্যে আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি আলুটা, যে আলুগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম, দিয়ে প্রেসার কুকারের মুখটা বন্ধ করে এখানে আমি 5টা সিটি দিয়ে নিচ্ছি। 4 থেকে 5টা সিটি দিয়ে হয়ে গেলেই দেখুন রেডি হয়ে গেছে আমার মাটন কারিটা। আর খুবই সহজভাবে আলু দিয়ে আপনারা এই মাটনের গ্রেভিটা বানিয়ে নিতে পারেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আবারও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমার ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং।